হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে মেশিন নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের সাথে যে কথা বলবে তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ সোহাগ। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে আছি। তো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো? আজকে আমরা কথা বলবো ম্যাজিক মেশিন বা মিনি অটো রাইস মিল। মিনি অটো রাইস মিল। মিনি অটো রাইস মিলের মানে হিউজ পরিমাণ কালেকশন আপনাদের এখানে আছে। বড়, ছোট, মিডিয়াম, মাঝারি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস মিলের জগতে যত ধরনের কালেকশন থাকা প্রয়োজন আছে সব ধরনের কালেকশনই অনলাইন এগ্রোবিডিতে আছে। জি। তো সোহাগ ভাই আজকে আমরা সর্বপ্রথম কোন মেশিনটা নিয়ে কথা বলবো? তো তিন মাথা মেশিনের ভিতরে এই যে আমরা এই পাশে যে মেশিনটা দেখছি এটার ভার্সন কত এবং মডেল কত? এটা ভার্সন 42। এটার ভার্সন 42। জি আর মডেল নাম্বার তো অবশ্যই আছে। জি জি জি। মডেল নাম্বার কত? 6N350। 6N350। আচ্ছা, এই মেশিনগুলো কি লেটেস্ট এই বছরের নাকি গত বছরের যে ভার্সনগুলো আছে এই ধরনের না না, এই বছরের লেটেস্ট আপডেট। লেটেস্ট আপডেট? জি তো লেটেস্ট আপডেটটা ভিউয়ার্স আপনারা আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পিছনে দেখেন মডেল নাম্বার সহ দেওয়া আছে, দেখেন এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে মডেল নাম্বার। এই যে 6N350 মডেল নাম্বার। এবং এই যে দেখেন এই যে টাইম 25 সাল 3 মাস, মানে 25 সালের আহ, মার্চ 25 সালের মার্চ মাসে এই মেশিনটা আমদানি করা হয়েছে। তো সোহাগ ভাই এই যে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই জি মেশিনটার মূলত কি কি কাজ করা যাবে এবং এই লেটেস্ট ভার্সনে কি কি পরিবর্তন আসছে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন। জি। এই মেশিনটাতে হরেক রকমের কাজ করা যাবে। যেমন ধরেন এটা আমার রাইস মিল, হ্যাঁ, ধান ভাঙানো যাবে। এটা ডিক্স মিল, হ্যাঁ। মানে ভেজা চালের গুঁড়া। শুধু ভেজা চালের গুঁড়া না, দানাদার খাবারও তৈরি করতে পারবেন, সুজি তৈরি করতে পারবেন। এর ভিতরের যে সিস্টেমটা জি। একটু খুলে আমাকে দেখাবেন। এর ভিতর সিস্টেমটা এখন অনেক ভালো আপডেট করছে। মেশিনের কালার তো অনেক সুন্দর। জি এই যে এর ভিতরে যে সিস্টেমটা, এই যে আপডেট মডেলে এবং ওই যে ডিস্ক মিলটা আছে, জি 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 আগের ডিস্ক মিলটা ছিল শীটের। জি শীটের থাকায় ফিনিশিং ফাইনাল হতো না জি জি জি। এবং দুইবার দেয়া লাগতো। হ্যাঁ, আর এবার কিন্তু আপনার এই যে একদম সম্পূর্ণ ঢালাই। সম্পূর্ণ ঢালাই এবং এই যে ভিতরে রিং সেট দিয়ে দিছে এরকম। এগুলা তো স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না জি, ভাই? আমাদের কাছে সবকিছু অ্যাভেলেবল। এই যে বাইদের এখানে রাইট, বাইদের এখানে দেখেন আপনারা ভিউয়ার্স সব ধরনের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল। এই যে যে রিং সেটটা, এই যে এই রিং সেট অ্যাভেলেবেল এই যেখানে আছে এবং সব ধরনের স্পেয়ার পার্টস বাইদের এখানে আপনারা পাবেন। তো ভাই এই যে যে ডিস্ক মিলটা, এই ডিস্ক মিল দিয়ে মূলত কি কি কাজ করা সম্ভব? তো এইটা দিয়ে আপনার কি কি কাজ করা সম্ভব? এটাতে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। ভেজা চালের গুঁড়া করতে পারবেন, শুকনো চালের গুঁড়া করতে পারবেন, আপনার আহ কালাইয়ের গুঁড়া করতে পারবেন, ভুট্টাও করতে পারবেন। গম, ভুট্টা, জি জি কলাইয়ের গুঁড়া, আর হচ্ছে ডাউলের বেসন, ভেজা চাউল, শুকনা চাউল, এই ধরনের কাজগুলো আপনার এই একটা ডিস্ক মিল দিয়েই সম্ভব। জি। আরো বাকি থাকলো দুইটা হ্যাঁ, হলার। তো বাকি যে দুইটা হলার আছে এই বাকি দুইটা হলারের কাজ সম্পর্কে একটু বলবেন এবং এই মেশিনটার মার্কেটে কপি আছে কিনা বা এই মেশিনের দেখতে একই রকম দাম কম বেশি আছে কিনা এই বিষয়ে একটু কথা জি। বলবেন। আমরা তো রাইস মিলের সাথে পরিচিত করে দিয়েছি আপনাদের প্রথমে। আচ্ছা, আরেকটা মাথা আছে হচ্ছে গ্রাইন্ডার। গ্রাইন্ডার এই যেখানে এখানে আপনি মরিচ মরিচ, হলুদ, মানে যাবতীয় মশলা জাতীয় যা যা আছে যা সবকিছু আছে করতে মানে পারবেন। শক্ত যত মশলা জি আছে জি। সব এই গ্রাইন্ডারে করা সম্ভব। হ্যাঁ, এবং অনেক সুন্দর প্রোডাকশন আসে। প্রোডাকশন অনেক সুন্দর। এই পাটা কিন্তু দাঁতযুক্ত, বুঝছেন? এই পাটা দেখলে অবাক হবেন। এ পাথরের পাটা না, হ্যাঁ, এটা ঢালাই লোহার পাটা। এটা হচ্ছে দাঁত যুক্ত আছে। আচ্ছা, এই কারণে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। ফিনিশিং অনেক সুন্দর আসে হ্যাঁ, এবং এটা কি দুই সাইডে ইউজ দুই করা যায়? সাইডে ইউজ করা যায়। আপনি দুই যদি, সাইডে, এক হ্যাঁ, পাশে ক্ষয় হলে আরেক পাশে ইউজ আরেক করতে পাশে পারবেন। ইউজ করা যাবে, দুই পাশে ইউজ করা জি। যাচ্ছে। তো এই যে যে ভার্সন 42 এটাতে রয়েছে, এটা কত ইঞ্চি গ্রাইন্ডার? এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার। 8 ইঞ্চি গ্রাইন্ডার। জি। 8 ইঞ্চি গ্রাইন্ডার। আচ্ছা, এই গ্রাইন্ডারের হাইট এবং ইয়াটা একটু মেজারমেন্ট করে দেন। ওই গ্রাইন্ডার হাইট যারা অনেক দূর মেজারমেন্ট থেকে করি। আসে বা জি অনেকে জি জি। অনলাইন অর্ডার করে তারা মেজারমেন্ট অন্তত মিলাই নিতে পারবে তাহলে। অনেক অসাধু ব্যবসায়ী আছে, প্রতারিত করে। রাইট। প্রতারণা থেকে বাঁচতে হলে এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মেজারমেন্টটা এটা হলো 33 ইঞ্চি। একদম নিচের থেকে এই হুপার পর্যন্ত এটার হাইট আছে 33 ইঞ্চি। আর এই হলারের মেজারমেন্টটা কত আছে? এই যে হুপার, এটা আছে নিচ থেকে উপর পর্যন্ত 9 ইঞ্চি। আর জি, মানে এইভাবে মানে এভাবে গভীরতা আর কতটুকু কি। আছে? এইটুকুতে হবে হচ্ছে আপনার 1 ফিট ধরতে গেলে, 1 একদম ফিট এই যে সামথিং। দেখেন এটা রাউন্ড স্কোয়ার আছে হলো 1 ফিট। জি তো ভাই এই যে যে রাইস মিলটা আমরা দেখতে জি। পাচ্ছি এই রাইস মিলটাতে আপনার পাওয়ার
প্রোডাকশন কেমন আসে? পাউডার প্রোডাকশনে মিনিমাম 8-9 মণ পাবেন। যদি চিকন ধান হয় সেক্ষেত্রে আপনি 10 মণ প্রোডাকশন পাবেন। মানে নরমালি 8-9 মণ জি, জি, এভারেজে জি। পাওয়া যায়। জি, এবং চিকন ধান হলে আপনি 10 মণ প্রোডাকশন প্রোডাকশনটা একটু পাবেন। বেশি হয়। আবার দেখা যায় যে অ্যাডজাস্টের ক্ষেত্রে প্রোডাকশন একটু কম বেশি হ্যাঁ, হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। সাধারণ মেশিন যেহেতু মেশিনে আপনার দেখা গেল বিদ্যুতের ভোল্টেজ অনেক সময় একটু কম বেশি জি, থাকে জি, জি। বা বিভিন্ন রকম কারণে হয়তো প্রোডাকশন একটু কম বেশি হতে পারে। এটা আমরা ভিডিওতে সবাইকে বলে দিচ্ছি। আর এখানে যে আউটপুট চেম্বারটা আছে এটার জি, জি। মেজারমেন্টটা একটু করে দেন তো। আউটপুট চেম্বারটা আমার লম্বায় হবে 1 ফুট। এভাবে আছে হচ্ছে আমার 5 ফুট সামথিং, 5 ইঞ্চি সামথিং। এভাবে আছে 5 ইঞ্চি। আর এই যেখান থেকে খুদ বেরোবে এটা প্রায় 1 ইঞ্চির মতো আছে হ্যাঁ, মনে হ্যাঁ। হয় না? এটা 1 ইঞ্চি। এটা আছে এই যে ভিউয়ার্স দেখেন এটা আছে 1 ইঞ্চি। মানে চাউল, খুদ, কুড়া সব লেটেস্ট ভার্সনে আলাদা আলাদা হয়ে পড়তেছে এবং জি। এটার নিচ থেকে উপর পর্যন্ত হুপার পর্যন্ত মেজারমেন্টটা একটু করেন। এই যে ভিউয়ার্স দেখেন নিচ থেকে একদম উপর পর্যন্ত আছে হচ্ছে 4 ফিট 1 ইঞ্চি। 4 ফিট 1 ইঞ্চি। প্রায় 49 ইঞ্চির মতো আছে এবং এই হুপারের মেজারমেন্টটা একটু করে দেন। এটার হাইট ওয়াইট কতটুকু আছে? এই হুপারটা যদি আমি স্কোয়ারে ধরি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1 ফিট 3 ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি। হ্যাঁ, স্কোয়ারে একই। 1 ফিট 3 এখানেও ইঞ্চি। 1 ফিট 3 ইঞ্চি। মানে এটা এটার হচ্ছে জি, জি। লম্বা চওড়া স্কোয়ারে 1 ফিট 3 জি, ইঞ্চি এবং এটার হুপারের গভীরতা জায়গাটা আসতেছে হচ্ছে অনেক নিচ আপনার থেকে এটা আসতেছে 1 ফুট 3 ইঞ্চি। এটাও আসতেছে 1 ফিট 3 ইঞ্চি। বাট জি। অনেক সুন্দর একটা হুপার আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক স্ট্রং। হুপারটা অনেক স্ট্রং। তো ভিউয়ার্স এই মেশিনের সাথে ভাই আপনারা কত গুড়া পর্যন্ত মোটর দিতেছেন? 5.5 ঘোড়া। 5.5 গুড়া। জি। এই মোটরগুলার সম্পর্কে একটু বলেন। এই মোটরগুলার কি ক্যাপাসিটি দিবে? মোটরগুলা কোন লাইনে চলবে? মোটরটা আমাদের 220 ভোল্টের, হ্যাঁ, 220 বাসাবাড়ির ভোল্ট লাইনে চলবে। বাসাবাড়ির লাইনে হ্যাঁ, চলবে। এর জন্য এক্সট্রা কোনো লাইনের ব্যবস্থা করার দরকার নাই বা এক্সট্রা আচ্ছা, কোনো মিটারের দরকার নাই। আচ্ছা, আচ্ছা। আপনার বাসাবাড়িতে যে মিটার আছে হ্যাঁ। ওটা দিয়ে চলবে। এক্ষেত্রে আপনার একটু মোটা তার ইউজ করতে হবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 220 ভোল্টের 5.5 গুড়া মোটর। এই যে দেখেন এটা হচ্ছে 5.5 গুড়া 4 কিলোওয়াট। 5.5 ঘোড়া এইচপি হর্স পাওয়ার মানে 4 কিলোওয়াট এবং এই যে অবশ্যই এটা ফলো রাখবেন যে এটা হচ্ছে 220 ভোল্ট। মানে বাসাবাড়ির যে 220 ভোল্ট আছে 220 ভোল্ট এই লাইনে মোটরটা চলবে। জি। এই মোটরটা কিসের? অ্যালুমিনিয়ামের নাকি কপারের? অরিজিনাল কপার। অরিজিনাল কপার মানে 100% তামার তারের 100%। মোটরটা। জি। তো ভিউয়ার্স এই মোটরটা আমরা ওয়েট করা দেখাই দিব যে মোটরটার ওজন কতটুকু আছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে জিরো করা আছে। এখন আমরা মেজারমেন্ট করে দেখাই দেব যে কপারের 5.5 গ্রাম মোটরের ওজনটা কতটুকু আছে। ভাই একটু বসান এখানে। ওকে। এই যে দেখেন মোটরটা আমরা বসালাম। মোটরটা বসানোর পরে 5.5 গ্রাম কপারের মোটরটার আপনার আসতেছে হচ্ছে 39 কেজি 340 গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার আছে হলো 39 কেজি 340 গ্রাম। এই যে ভিউয়ার্স 39 কেজি 340 গ্রাম। 39 কেজি 340 গ্রামের 5.5 গ্রাম মোটরের ওয়েট। তো এই যে 5.5 গ্রাম মোটর দিয়ে লেটেস্ট ভার্সনটা আসছে। এতদিন আপনারা মার্কেটে পেয়েছেন 36 কেজি ওজনের মোটর, 37 কেজি ওজনের মোটর। এখন আমরা নিয়ে আসছি 39 কেজি 340 গ্রামের একটা হেভি কপারের মোটর। মোটর, জি। হেভি মোটর। অবশ্যই শক্তিশালী এবং বড় মোটর। আচ্ছা ভার্সন 42 আমরা দেখলাম। এই যে পাশে আরেকটা মেশিন আছে এটার আমরা গ্রাইন্ডার দেখতেছি বড়। জি। এটার ভার্সন কত? এটা ভার্সন 44। এটার ভার্সন 44। তো জি। ভিউয়ার্স আপনারা অনেকেই ফোন দিয়ে বলতে পারেন না যে কোন ভার্সনটা অর্ডার করতে চাচ্ছেন। তো এটা হলো ভার্সন 44। তো ভার্সন 44 এ কি পরিবর্তন আছে ভার্সন 42 এর তুলনায়? ভার্সন 44 এ সবই সেম। মেশিনের মডেল নাম্বার বলেন, মেশিন বলেন, সবই সেম। গ্রাইন্ডারটা আমাদের 10 ইঞ্চি পাচ্ছেন। শুধু 10 ইঞ্চি গ্রাইন্ডার, 8 ইঞ্চির জায়গায় 10 ইঞ্চি জি। গ্রাইন্ডার। তাছাড়া বাদ বাকি সব এক। তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলেন? এই মেশিনটা অর্ডার করতে চাইলে আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন, ঢাকা এবং বগুড়া। বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন হুম, মাদ্রাসা মার্কেট ২য় তলা আচ্ছা। এবং ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড়। আর যারা আসতে পারবে না, অনেক দূর দূরান্ত থেকে জি। অর্ডার করতে চায়, তাদের অর্ডার করার সিস্টেমটা তো একটু বলে আমাদের দেন। সামান্য কিছু পরিমাণ টাকা, যেমন ৫,০০০ টাকা অ্যাডভান্স করলেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলাতে আমরা মাল পৌঁছে দেবো। আচ্ছা, আচ্ছা। মানে ৫,০০০ টাকা অ্যাডভান্স করলে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জেলা সদর পর্যায়ে পৌঁছে দিবেন। জি, জি। আর এই মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কি দিয়ে থাকেন? এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি বলতে আমরা ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। ১ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। জি। তো সার্ভিসের ক্ষেত্রে কি আপনারা কোনো চার্জ বা সার্ভিসের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ আমরা নিই না। চার্জ দেন না? কিন্তু যদি কোনো পার্টস নষ্ট হয়? যদি পার্টস নষ্ট হয় সেক্ষেত্রে তাদের
টাকা দিতে হবে। শুধু পার্টসের বিলটা পে করতে হবে। তো ভিউয়ার্স, মানে পার্টস নষ্ট হলে সকল পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখেন নেট, বিলেট, জালি ডালি, সেল যা আছে সবই এখানে আপনারা পাবেন। এবং এই মেশিনের সাথে আপনারা 1 বছরের সার্ভিস ফ্রি পাবেন, বাট শুধু পার্টসের বিলটা পে করতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে অনলাইন অ্যাগ্রো বিডির পক্ষ থেকে বরাবরের মতো সবসময় সাথে আছেন আপনারা, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।